বাংলাদেশের অস্থিরতা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে থেকেই আরাকান আর্মিদের নামটা খুব শোনা যাচ্ছে। আসলে কারা এই আরাকান আর্মি? ব্যাপারটা হলো 2021 সালে যখন সে দেশের রাষ্ট্রীয় উপদেষ্টা মাননীয়া আং সাং সুচিকে সেই দেশের সেনাপ্রধান ক্ষমতাচ্যুত করেন, তখন থেকেই তাদের উত্থান। আসলে মায়ানমারের রাখাইন প্রদেশের একটা বিদ্রোহী দল তারা আর্মি সেনাপ্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তারাই হলো আরাকান আর্মি। এই আরাকান আর্মিদের উদ্দেশ্যটাই বা কি? আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন প্রদেশকে পৃথক করা, এবং সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে। কিন্তু 2024-এর অগস্ট মাসে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা অস্থির হয়ে পড়ে। তখন তারা বাংলাদেশের যে চট্টগ্রাম প্রদেশটা রয়েছে সেটির উপর নজর দেয়, এবং বর্তমানে তারা বাংলাদেশের চট্টগ্রাম প্রদেশকে এবং মায়ানমারের যে পৃথক করা রাখাইন প্রদেশকে দুটোকে একত্রিত করে একটা পৃথক দেশ তৈরি করতে চাইছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের যে পুতুল নামে পরিচিত মোহাম্মদ ইউনুস রয়েছেন, তিনি নিজের ক্ষমতা হারানোর ভয়ে কখনোই সেটা স্বীকার করবেন না। আরাকান আর্মিদের সম্বন্ধে আপনাদের কি অভিমত সেটা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন।